আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 9-10 এর চ্যাপ্টার 3 অর্থাৎ অর্থাৎ এই ধরনের অঙ্ক দেওয়া আছে যে p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 7 হলে p বাই p ডিভাইডেড বাই p স্কয়ার মাইনাস 6p মাইনাস 1 ইকুয়াল টু কত। এই ধরনের যতগুলো ম্যাথ আছে এগুলোকে কিভাবে সিকিউ আকারে এবং কিভাবে এমসিকিউ শর্টকাট আকারে করা যায় সেটা আজকে আমরা দেখাবো, ঠিক আছে? তো চলো আমরা এক নম্বরটা করি। আমাদের এখানে যে দেওয়া আছে যে p মাইনাস 1 বাই p ইকুয়াল টু কত, 7 দেওয়া আছে, ঠিক আছে? এটা আমার প্রশ্নে দেওয়া আছে। এবার আচ্ছা, আমি প্রথমে আর কি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে একটু বুঝাই, ঠিক আছে? তারপর আমি দেখাই দেবো না কিভাবে পরীক্ষা খাতায় লিখবা শর্টকাটে। তো এখন দেখো, আমরা আগে সিকিউটা করতেছি, ঠিক আছে? এমসিকিউটা আমরা লাস্টের দিকে দেখাই দেবো। আচ্ছা, এখন দেখো, এখানে দেখো পি পি মানে কি, এখানে নিচে 1 আছে, এখানে নিচে 1 আছে। কিভাবে? ধরো তুমি পি কে যদি 1 দিয়ে ভাগ করো, তোমার ঘুরে ফিরে কিন্তু অ্যান্সার পি আসছে। আবার পি কে যদি তুমি 1 দিয়ে গুণ করো তাহলে অ্যান্সার কিন্তু পি আসছে। অথবা তুমি যদি কিউ নাও, কিউ কে যদি 1 দিয়ে ভাগ করো তোমার কিন্তু অ্যান্সার ঘুরে ফিরে কিউ আসতেছে। কিন্তু আমরা কিন্তু আহ, এভাবে বলি না যে কিউ ডিভাইডেড বাই 1 বা পি ডিভাইডেড বাই 1, এভাবে আমরা বলি না। আমরা আর কি এই যে মাইনাস ডিভাইডেড বাই 1 যেটা, এটাকে আমরা এভাবে না বলে আমরা বলি কিউ, শুধু কিউ বলি। আমরা মনে মনে আর কি ধরি বা উজ্জ্বল হিসেবে আর কি বা লুকায়িত হিসেবে ওয়ানটাকে রেখে দেই, কিন্তু আমরা মনে মনে ওয়ানটাকে ধরি, বাট আমরা বলার সময় কিউ বলি বা পিউ বলি, পি বলি, ঠিক আছে? লেখার সময় আমরা এভাবে করি। তো এখানেও কাহিনীটা এরকমই, যে এখানে আর কি ওয়ানটা আছে বাট আমরা এখানে মানে এখানে লেখা নাই, কারণ কি এটা লুকায়িত বা উজ্জ্বল আকারে আছে, মানে মনে মনে ধরতে হবে। তো এখন দেখো, এখন দেখো যে যেহেতু আমার এখানে হর হিসেবে 1 আছে, এটা কিন্তু আছে মানে লুকায়িত বা উজ্জ্বল আছে, বাট আমরা এটাকে আর কি লেখার সময় বা বলার সময় বলি না বা দেখাই না, ঠিক আছে? ওয়ানটা আর কি দেখাই না, বাট ম্যাথ করার সময় এই ওয়ানটা আমার লাগে। শুধুমাত্র এক জায়গায় আমার এই জিনিসটা লাগে, সেটা হচ্ছে ম্যাথ করার সময়। আমার ওয়ানটা অবশ্যই লাগে, এটা ছাড়া আবার ম্যাথ করা অসম্ভব। তো তো চলো আমরা করি কিভাবে। এই যে দেখো, পি মাইনাস পি ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই পি। এবার এটাকে লসাগু করব। লসাগুটা কিভাবে করব দেখো, এটাকে লসাগু করলে পি আর পি কি নিয়মটা কি ছিল, হরের সাথে হর গুণ করব, তো গুণফল কত আসে, পি পি আসে। এবার এই পি কে একবার 1 দিয়ে ভাগ করব, পি কে একবার 1 দিয়ে ভাগ করব, তাহলে কি আসে, পি একটা হচ্ছে পি এখানে আছে, অলরেডি আছে, এখানে বর্তমানে অলরেডি আছে, গুণ আবার এই যে ভাগ করছি, ভাগ করার কারণে কত পাইছি, পি পাইছি, এটা এখানে বসে দেব, পি মাইনাস কত, মাইনাস 1। এবার 1, এবার হচ্ছে মাইনাস হচ্ছে 1 বাই পি। এবার দেখো, পি কে পি দিয়ে ভাগ করব, পি কে পি দিয়ে ভাগ করব, তাহলে পি কে যদি আমি পি দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসে, 1 আসে। পি কে পি দিয়ে ভাগ করলে তো 1ই আসে, তাহলে আমি এখানে 1 বসাই দিব, শেষ। তাহলে এখন দেখো কত আসতেছে, পি আর পি কত, এ ইন্টু এ কত, এ স্কোয়ার না, পি ইন্টু পি, পি স্কোয়ার হবে, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই পি। আশা করি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এতটুকুতে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার এই যে এতটুকুটা আছে না, এটা আমি এখানে বসাই দিব, ঠিক আছে? এতটুকুই আমি এখানে বসাই দিব, যে পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই পি ইকুয়াল টু 7, ঠিক আছে? আমি এই জিনিসটাকে আর কি ভেঙে আর কি তোমাদেরকে দেখাইলাম যে কিভাবে এই জিনিসটা আমার এখানে আসলো, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এবার আসো পরের লাইনে। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, পরের লাইনে আমরা আসি। এখন দেখো, এখানে পিটা কি ভাগ আছে না, এই পিটাকে আমি সরাই দিব, মানে স্থান পরিবর্তন করব। এই পিটা আছে বাম 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 পক্ষে আছে, আমি এটাকে ডান পক্ষে নিয়ে যাব। লেফট হ্যান্ড সাইডে আছে, আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে আমি পিটাকে ওইদিকে সরাই নিই। তাহলে আমি একটা কথা বলছিলাম যে অবস্থান যদি পরিবর্তন করা হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। তার মানে কি, চিহ্ন কোনটাই যে এখানে দেওয়া আছে ভাগ, এই যে ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই মানে কি, ভাগ। তাহলে ভাগ যদি ভাগে যদি পরিবর্তন করি তাহলে কি হয়, গুণ হয়, মানে বিপরীত রাশি। তাহলে আমি যদি পিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওই পাশে কি হবে, ভাগের পরিবর্তে গুণ হবে। তাহলে হচ্ছে দেখো, পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত, 7 ইকুয়াল টু 7 কি হবে, 7 ইন্টু, কেন ভাগ ছিল
স্থান পরিবর্তন করার কারণে চিহ্নেরও পরিবর্তন হয়েছে, যার কারণে এটা আমার গুণ হয়ে গেছে। তাহলে পি গুণ 7 গুণ পি, তাহলে এবার কত আসে 7 পি। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। এবার দেখো, এবার এই 7 পি আছে না, এটাকে আমি ভিতরে আনবো কারণ আমাকে এইভাবে আনতে হবে না, তো এইভাবে আনতে হলে তো আমাকে এই 7 পিটাকে ভিতরে আনতেই হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস 7 পি মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এবার আসো এখানে আবার আরেকটা কথা বলি, এই যে দেখো এখানেও কিন্তু একই কাহিনী হয়েছে। এখানে দেখো প্লাস 7 পি, এখানে প্লাসটা কিন্তু উজ্জ্বল আকারে ছিল, ওই 1 এর মতো কাহিনী আর কি। তো প্লাসটা কি আমরা লেখার সময় লিখি না, বাট অঙ্ক করার সময় আর কি আমরা এই প্লাসটা ধরে নিই। ঠিক আছে, তো এই প্লাসটা এই 7 পিটা যখন আমি স্থান পরিবর্তন মানে এই পাশে আনছি, মানে স্থান পরিবর্তন হয়েছে, তো স্থান পরিবর্তন করার কারণে এটা আর কি চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। চিহ্ন কি ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। ঠিক আছে, এবার দেখো এটার সাথে এটা তুলনা করো, দেখো মিলে না। এখানে আছে 6 পি, এখানে আছে মাইনাস 7 পি, একটা বেশি আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, মানে একটা বেশি আছে। তো আমি কি করব, একটাকে বাড়তি যে একটা আছে ওটাকে আলাদা করে দেবো, অর্থাৎ 7 থেকে যদি আমি এক বাদ দিই তাহলে কি হবে 6, তাহলে এই 6টা আনবো, তাহলে পি স্কোয়ার মাইনাস 6 পি। ঠিক আছে, এবার দেখো মাইনাস 6 পি মাইনাস পি, যেহেতু আমার এখানে 7 পি মাইনাস 7, এই জন্য মাইনাস আসছে। ঠিক আছে, মানে 7 বড়। এবার দেখো মাইনাস পি মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখতেছো প্রায় মিলে গেছে। বাস মাইনাস পিটাকে একটু সাজায় লিখি। এটা যদি আমি সাজায় লিখি পি স্কোয়ার, মানে এটা এই অনুযায়ী যদি সাজায় লিখি, এটার মতো করে সাজায় লিখলে পি স্কোয়ার মাইনাস 6 পি মাইনাস 1 মাইনাস পি ইকুয়াল টু 0। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন দেখো এটার সাথে এটা মিলে গেছে, এতটুকু মিলে গেছে, এতটুকু আমার এটার সাথে মিলে গেছে। এখন বাড়তি আছে কি মাইনাস পি, এটা যেহেতু বাড়তি আছে এটাকে সরাই দিব, এটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে ওই পাশে যদি আমি নিয়ে যাই তাহলে কি হবে, দেখো পি স্কোয়ার মাইনাস 6 পি মাইনাস 1 ইকুয়াল টু কত পি। কেন, এই যে স্থান পরিবর্তন করছি, চিহ্নেরও পরিবর্তন হয়ে গেছে। এবার দেখো তাহলে আমি এতটুকুর মান আমি পেয়ে গেছি, পি স্কোয়ার মাইনাস 6 পি মাইনাস 1, এতটুকুর মান আমি পেয়ে গেছি কত পি। তাহলে এতটুকুর মান হচ্ছে পি। এবার আমি প্রদত্ত রাশিতে মানটা বসাবো। তাহলে প্রদত্ত রাশি কি ছিল, পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 6 পি মাইনাস 1। ঠিক আছে, প্রদত্ত রাশি এটা। এবার এই প্রদত্ত রাশিতে এই যে এতটুকুর মান আমি কত পাইলাম পি, এই পিটা আমি এখানে বসাই দিব, পি ডিভাইডেড বাই পি, শেষ। এবার আমি এটা দেখো পি আর পি কাটাকাটি যায়, তাহলে পি ডিভাইডেড বাই পি সমান সমান 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো পরীক্ষার সময় তোমরা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, এটাকে তুমি আরো ছোট করে লিখতে পারো, আমি একটু বোঝানোর সুবিধার্থে আরো কয়েকটা লাইন ভাঙছি। যেমন এই যে এই লাইনটা, এখানে দুইটা লাইন আর কি দুইবার লেখা হয়েছে বোঝানোর জন্য, তো তোমরা আর কি দুইবার না লিখে একবার লিখতে পারো। ঠিক আছে, তো আশা করি এতটুকু ক্লিয়ার। আশা করি সিকিউ আমি যেটা করাইলাম এটা আর কি তোমরা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে রিপিট লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমি এটা আবার বুঝিয়ে দিব। তা আসো দেখো, তাহলে আমার অঙ্ক কিন্তু সলভ হয়ে গেছে। তাহলে আশা করি সিকিউ মোটামুটি বুঝতে পারছো। তো এখানে আর কি পরীক্ষার সময় তোমরা যদি লেখো তখন খালি এই জিনিসটা বাদ দিবা, মানে এই যে এত এত ভেঙে লেখার দরকার নাই, এটা আর কি তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি। তো তোমরা আর কি এভাবে লিখবা, দাও এই যে এই লাইনটা বাদ দিবা, এই লাইনটা বাদ দিয়ে তোমরা এই যে এই কয়টা লাইন, কয়টা 1 1 2 3 4 5, এই 5টা লাইন লেখে এরপর প্রদত্ত রাশিতে মানটা বসে দিবা, শেষ। এতটুকুই এনাফ, এতটুকুই তোমার যথেষ্ট। ঠিক আছে, এতটুকু করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাই প্রথমে কি করবা, 5টা লাইন এভাবে লিখবা, সাজায় মানটা বের করবা, মানটা বের করে এই মানটা প্রদত্ত রাশিতে বসে দিবা, শেষ। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আশা করি সিকিউ ক্লিয়ার। এবার আসো এমসিকিউটা দেখাই। এমসিকিউ শর্টকাটটা কিভাবে করব আমরা সেটা দেখাই দিই। এমসিকিউ শর্টকাট যেটা, সেটা হচ্ছে তোমার বেশি কিছু না, এটার মতোই, বাট এখানে একটু পার্থক্য হচ্ছে তোমার ওই যে এমসিকিউটা পরীক্ষার সময় মানে এমসিকিউ তো তোমরা আর কি লিখতে পারো না, তো তোমরা আর কি এই প্রশ্নের কাগজে বা রাফ যদি সুযোগ পাও তো সেক্ষেত্রে আর কি প্রশ্নের কাগজে ছোট করে লিখবা আর কি। বেশি কিছু না, এই যে এতটুকু আছে না,
এটাকে আর কি ওই যে আগের মতো একটু আগে যেভাবে করাইলাম ওভাবে একটু ভাঙবা, দুই লাইন ভাঙলেই হবে। এই যে দেখো ইকুয়াল টু কত, এই যে কি বলছিলাম পি স্কোয়ার, এটা গুণ লসাগু করলাম, লসাগু করলে কি হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 7, এতটুকু ভাঙবো আর কি। আরেকটা লাইন, এই এক লাইন আরেক লাইন, এই যে পিটা আছে না, পিটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হয়েছে পিটাকে ওই পাশে নিয়ে গেলে পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 7p, এই দুইটা লাইন ব্যাস, এই দুইটা লাইন করলেই হবে, আমার আর কিছু করা লাগবে না। তাহলে আমার কত এলো পি স্কোয়ার মাইনাস ওয়ান, কত আসলো 7p। এবার এই দুইটা লাইন আমি এখানে বসাবো, এখানে বসাবো আর কি। তো প্রদত্ত রাশি যেটা এখানে বসাবো আর কি, এখানে আমি বসাই দিব, তাহলে পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস ওয়ান। এবার দেখো এই যে 6pটাকে আমি ওই পাশে, মানে এটা করার দরকার নেই, তোমরা রাফ খাতায় মানে প্রশ্নে শুধু এতটুকু করবা, এতটুকু করে খালি মানটা বের করবা। এবার মানটা তোমরা এখানে বসাই দিবা, কোশ্চেনে বসাই দিবা, তাহলে তোমরা পেয়ে যাবা। আমি খালি এটা দেখাই দিচ্ছি কিভাবে আর কি হিসাবটা করবা, খালি তোমাকে এতটুকু কষ্ট করে আর কি করতে হবে। তাহলে এখন দেখো এই যে সাজাই যদি পি স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানটাকে এই পাশে আনছি 6p ডিভাইডেড বাই পি। এবার দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান কত পেলাম 7, তাহলে 7টা বসাই তো, যে পি স্কোয়ার মাইনাস ওয়ান কত 7p মাইনাস 6p। তাহলে দেখো এখন দেখো 7p মাইনাস 6p, তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত 1, তাহলে এখন দেখো 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে p ডিভাইডেড বাই p। এবার দেখো p আর p তো কাটা গেল, তাহলে आंसर হচ্ছে আমার 1। ঠিক আছে, এবার আশা করি বুঝতে পারছো। এভাবে আর কি, বেশি কিছু না, দুইটা লাইন করবা, দুইটা লাইন করার পর তোমার মানটা দেখবা যে মানটা কত আসতেছে। এবার মানটা তুমি এই প্রশ্নের মধ্যে বসায় দিবা, এখানে বসায় দিবা। ঠিক আছে, এবার দেখো এখানে হিসাব করলে কত আসে পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস 6p, তাহলে পি স্কোয়ার কত আসে 7p, তাহলে 7p মাইনাস 6p কত আসে শুধু p, শুধু p, কারণ 7 হচ্ছে বড়, 7 বড় পজিটিভ, তাহলে হচ্ছে পজিটিভ p। ঠিক আছে, এবার p আর p কাটা গেছে, তাহলে आंसर কত আমার 1। ঠিক আছে, আশা করি শর্টকাটটা ক্লিয়ার। এভাবে আর কি পরীক্ষার সময় তোমরা এমসিকিউ শর্টকাটটা এভাবে করতে পারো, আর সিকিউটা তোমরা একটু আগে যেভাবে দেখাই দিলাম ওইভাবে করতে পারো। ঠিক আছে, তো আশা করি এই টাইপের যতগুলো ম্যাথ আছে তোমরা এভাবে করতে পারো। ঠিক আছে, সিকিউ বা এমসিকিউ যা আছে তোমরা এভাবে করতে পারো। ঠিক আছে, এভাবে করলে আর কি তোমাদের আর কি একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু ক্লিয়ার, এই টাইপের যতগুলো ম্যাথ আছে তোমরা ইনশাল্লাহ পারবা করতে। ঠিক আছে, তো তোমাদের জন্য আর কি এই যে দুই নাম্বারটা যেটা, এটা এক্সডব্লিউ দিয়ে দিলাম, এটা তোমরা আর কি করবা। ঠিক আছে, এটা তোমরা আর কি বাসায় করে তোমরা চাইলে কমেন্টে পোস্ট করে দিতে পারো, অথবা আমাদের গ্রুপ আছে ওগুলোতে পোস্ট করতে পারো, স্টাডি গ্রুপগুলোতে পোস্ট করতে পারো, অথবা যদি স্টাডি গ্রুপে যদি যুক্ত না থাকো তাহলে তোমরা এসএফ ক্লাসরুমে আর কি আছে একটা পেজ, এই পেজে এসএফ ক্লাসরুম, এই পেজে আর কি তোমরা নক দিয়ে তোমরা আর কি গ্রুপে অ্যাড হইতে পারো, এবং তোমাদের এসডব্লিউটা এই পেজে দিয়ে দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা যারা যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার বা পানি পানি লিখে দিও, আর যদি যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও। ঠিক আছে, তো আশা করি ইনশাল্লাহ এই টাইপের যতগুলো ম্যাথ আছে তোমরা করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।